উর্বশীর জন্ম কেমন করে হয়েছে না, শ্রীবিষ্ণু নারায়ণের উরুদেশ থেকে জন্ম হয়েছিল বলে এর নাম উর্বশী। আবার অনেকে বলে সমুদ্র মন্থনে যে অপ্সরাগুলো উঠেছিল সেই অপ্সরাদের মধ্যে প্রধান অপ্সরা যার নাম হলো উর্বশী। এই উর্বশী ওই কি বলে আস্তে ইন্দ্রের প্রমোদ ভবনে সর্বদা কি করে, নাচ করে, তাই তো, নৃত্য করে, গীত করে। আজও ইন্দ্রের প্রমোদ ভবনে ওই নৃত্য গীত করছে। জানেন কেমন করে নৃত্য করছেন? ভালো করে লক্ষ্য করুন, একটু উলুধ্বনি দেবেন। হ্যাঁ ভক্তমণ্ডলী, আজকে ইন্দ্রদেব উর্বশীকে যেই ডেকেছে, উর্বশী ইন্দ্রের প্রমোদ ভবনে এসে নৃত্য আরম্ভ করেছেন। কেমন নাচে শ্রীময়ী দেখো নাচে, 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 নাচে শ্রীময়ী দেখো নাচে। ইন্দ্রদেব নাচে উর্বশী, ইন্দ্র দেবালয়ে নাচে উর্বশী, ইন্দ্র দেবালয়ে নাচে উর্বশী, ইন্দ্র দেবালয়ে নাচে উর্বশী, সুরে সুরে তালের ঝংকার, সুরে সুরে তালের ঝংকার, নাচে উর্বশী দেখো নাচে, নাচে শ্রীময়ী দেখো নাচে, তাই গৌর হরি বল। শিবই দেখো নাচে, নাচে শিবই দেখো নাচে। উলুধ্বনি মায়েরা জোর করে সবাই মিলে। যখন নৃত্য করছেন না ইন্দ্রপুরীতে, ইন্দ্রের প্রমোদ ভবনে, হঠাৎ এক প্রহরী ছুটতে ছুটতে আসছেন উচ্চ ইশারে ইন্দ্রদেবকে ডাকতে ডাকতে। মহারাজ ইন্দ্রদেব, মহারাজ ইন্দ্রদেব, মহারাজ ইন্দ্রদেব, মহারাজ ইন্দ্রদেব, মহারাজ ইন্দ্রদেব, মহারাজ ইন্দ্রদেব। যেই মহারাজ ইন্দ্রদেবকে ডেকেছেন কে না ওই প্রহরী, মহারাজ ইন্দ্রদেব চমকে উঠেছেন। কেন চমকে উঠেছেন? মহারাজ ইন্দ্রদেবকে শুধু ডাকেনি, প্রহরী এসে বলছে মহারাজ আপনি আমোদ প্রমোদে লিপ্ত হয়ে আছেন, কিন্তু সংবাদ কি পেয়েছেন? বলে কি সংবাদ? না আমাদের ইন্দ্রপুরীতে দুর্বাসা মুনির আগমন ঘটেছে। প্রেম সে বলুন নিতাই গৌর হরি হরি বল, হরি বল। দুর্বাসা মুনি কে ছিল মা?
না দুর্বাসা মুনি অত্রি মুনি আর অনুসুয়ার ছেলে ছিল, যার বড় ক্রোধ ছিল। এই ক্রোধ থেকে মানে যখন ইচ্ছা করত লোককে অভিশাপ দিত। এর আগেও ইন্দ্রকে একবার অভিশাপ দিয়ে লক্ষ্মী ছাড়া করেছে। তাই ইন্দ্রদেব দুর্বাসা মুনির নাম শুনে না চমকে উঠেছে। দুর্বাসা মুনি আসছে, বলে হ্যাঁ মহারাজ দুর্বাসা মুনির আগমন ঘটেছে। যেই বলেছে দুর্বাসা মুনির আগমন ঘটেছে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ইন্দ্রদেব মনে মনে চিন্তা করছে যে দুর্বাসা মুনি আসছেন মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। এইবার এই উর্বশীকে বলেছে, উর্বশী তুমি একটুখানি ক্ষণেক অপেক্ষা করো, দুর্বাসা মুনি আসবে দেখি কি বলে। ধীরে ধীরে যেই দুর্বাসা মুনি এসেছেন, মা দুর্বাসা মুনিকে প্রণাম জানিয়েছেন। প্রণাম গ্রহণ করবেন মুনিবার। যেই মুনিবারের চরণে প্রণাম জানিয়েছে, মুনিবার এসে উপস্থিত হয়েছে, বলে উঠল ইন্দ্র আমি বড় অভিলাষ নিয়ে তোমার এই গৃহেতে এসেছি। আমি বলো অভিলাষ নিয়ে ইন্দ্রপুরীতে এসেছি, তুমি আমার মনের বাসনা পূর্ণ করো। যেই বলেছে মনের বাসনা পূর্ণ করো, বলে কি তোমার মনের বাসনা? সত্যি কথা বলো। বলে কি আমার মনের বাসনা? তবে শোনো, আমি কিছুদিন তোমার এই ইন্দ্রপুরীতে থাকতে চাই, ইন্দ্রপুরীতে কিছুদিন থেকে বিশ্রাম নিতে চাই। কেন বললেন মা? তার একটা বিশেষ কারণ আছে। কারণটা কি না, 1000 বছর ওই কি বলে তপস্যা করেছিল দুর্বাসা মুনি সিদ্ধি লাভ করার জন্য। আর যখন 1000 বছর তপস্যা করে সিদ্ধি লাভ করেছে, 1000 বছর এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সবকিছু কি কাজকর্মহীন হয়ে বসেছিল, হ্যাঁ কি না বলুন? 1000 বছর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কোনো কাজ করেনি। তাই যখন 1000 বছর পর সিদ্ধি লাভ করে দুর্বাসা মুনি ওই চোখটা তাকিয়েছে, ইন্দ্রিয়গুলো না দুর্বাসা মুনির বিপক্ষে বিদ্রোহ ঘোষণা করেছে। কেন বিদ্রোহ ঘোষণা করেছেন? বলে ঠাকুর তুমি সিদ্ধি লাভ করার জন্য আমাদের তুমি দমিয়ে রেখেছিলে। আমরা চোখ বলছে কতদিন আমি ভালো কিছু দেখিনি, হাত বলছে কতদিন আমি যুদ্ধ করিনি, আর পা বলছে কতদিন ভালো জায়গায় যাইনি, উদর বলছে কতদিন ভালো কিছু খাইনি, নাক বলছে কতদিন ভালো কিছুর ঘ্রাণ নেইনি, মুখ বলছে কতদিন সেবা করিনি। বলো না ঠাকুর তোমার জন্য আমরা কেন কষ্ট পাবো? স্বাভাবিক। কে যখন এইগুলো অঙ্গ প্রত্যঙ্গ গুলো বিদ্রোহ ঘোষণা করেছে, বলে তোরা কি চাস? যেই বলেছে কি চাস, এইবার ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলো বলে উঠলো, বলে শুনো শুনো মুনিবার, ও হে মুনিবার, সবাই হে মুনিব, ও হে মুনিব, মুনিব মুনিব, বলে শোনো শোনো মুনিবর, মোদেরই বচন শোনো শোনো মুনিবার, মোদের বচন সুখ লাগি তব পদে করি নিবেদন, ওই না সুখ লাগি তব পদে করি নিবেদন, ওই সুখ লাগি তব পদে করি নিবেদন, সুখ লাগি তব পদে করি নিবেদন, চঞ্চল স্বভাব মোদে। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো চঞ্চল স্বভাব নয় মা। হাত সবসময় কাজ করতে চায়, পা যেতে চায়, চোখ দেখতে চায়, মুখ খেতে চায়, ওই জন্য খেয়ে খুন আমরা কি। চঞ্চল স্বভাব মোদে স্থির
নাহি রব। চঞ্চল স্বভাব মদে স্থির নাহি রব। চঞ্চল স্বভাব মদে স্থির নাহি রব। চঞ্চল স্বভাব মদে স্থির নাহি রব। সদা সুখে রহিব, সদা সুখে রহিব, সদা সুখে রহিব, সদা সুখে রহিব। এই বাসনা, এই বাসনা। সদা সুখে রহিব, সদা সুখে রহিব। এই বাসনা হয়, এই বাসনা হয়। ওই বাসনা মদে পুরাণ কর, বাসনা মোদের পুরাণ কর, বাসনা মোদের পুরাণ কর। বাসনা মোদের পুরাণ কর। বলে শোনো শোনো মুনিবর বাসনা, পুরাণ কর। আজি শোনো শোনো মুনিবর বাসনা মোদের পূরণ কর। শোনো শোনো মুনিবর বাসনা মোদের পূরণ কর। ওই শোনো মানে শোনো শোনো মুনিবর বাসনা মোদের পূরণ করো। শোনো শোনো মুনিবর বাসনা মোদের পূরণ করো, মোদের পূরণ করো। আরে সদা সুখে রহিব, সদা সুখে রহিব। এই বাসনা হয়, এই বাসনা হয়। সমবেত গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেই এমন করে বিদ্রোহ ঘোষণা করেছেন যে আমরা সুখ চাই, আমরা শান্তি চাই, আমরা আনন্দ চাই। এখন দুর্বাসা মুনি যতই রাগী হোক মা, রাগী লোকের মাথায় আপনি বোঝালে যদি সে একবার বুঝে যায় না, তখন দেখবেন রাগী লোকের আর কোনোদিন রাগ হয় না। সে বুঝতে পেরেছে যে আমার ভুল হয়েছে। দুর্বাসা মুনি যখন বুঝতে পেরেছে আমার ভুল হয়েছে, বলে ঠিক আছে তোদের কথা মেনে নিলাম, অবশ্যই আমি তোদেরকে শান্তি দেব। তাহলে শান্তি দিলে কোথায় যেতে হবে? বলে ইন্দ্রপুরীতে। কেন? একটা একটা জায়গায় গিয়ে একটা একটা সুখ দেবার চাইতে ইন্দ্রপুরীতে যাব, সেখানে একসঙ্গে সব সুখ অনুভব করব। তাই আজকে ওই কি বলে দুর্বাসা মুনি ইন্দ্রপুরীতে এসেছেন, আর ইন্দ্রদেব দর্শন করে আজ দুর্বাসা মুনিকে দর্শন করেই চমকে উঠেছে। একই মনে মনে চিন্তা করছেন যদি পান থেকে চুন খসে এক্ষুনি তো দুর্বাসা মুনি অভিশাপ দেবে। কি গো বাবা এত রাগী, তাহলে পান থেকে চুন খসলেই অভিশাপ দেবে। মনে মনে চিন্তা করছে তাহলে এখন বাঁচার উপায় কি? এইবার দেখুন, সেবার দায়িত্ব কাউকে এমন কাউকে দিতে হবে যে সেবায় নিপুণা, তাই তো? তাহলে তাকে সেবার দায়িত্ব দিলে, যেমন কুন্তী সেবা করে বর পেয়েছিল, আমার রাজত্ব এমন কেউ না কেউ আছে যে সেবা করে দুর্বাসা মুনির বর আদায় করতে পারবে। এইবার ধীরে ধীরে দুর্বাসা মুনিকে স্বর্ণ সিংহাসনে পাদ্য নিবেদন করে, মানে পা ধুইয়ে দিয়ে। আগেকার দিনে সব নিয়ম ছিল না মা? আগেকার দিনে গুরুজনরা আসলে পা ধোয়ানো হতো, কি? আর এখনকার দিনে মাথা ধোয়ানো হয়। কারণ আসলেই তো জ্বর ওঠে, বলে অনেক টাকা খরচা। হরি বল হরি বল। বিশেষ করে বাড়িতে যদি গুরুদেব আসে, বলে অনেক টাকা খরচা। আমি আমার নিজের চোখে দেখা মা, বলে অনেক আমার জ্যাঠা সম্পর্কে হয়, বাড়িতে একটা গুরুদেব এসেছেন, মানে আমাদের যে কুল গুরুদেব বাড়িতে এসেছে, ভালো করে খেতে দিয়েছে। খেতে দিয়ে গুরুদেব বলে আমি একটু ঘুমাবো বাবা। ঘুমাচ্ছে না, এবার ঘুমাতে ঘুমাতে সন্ধে হয়ে গেছে, জানো? সন্ধ্যা হয়ে গেছে মানে গুরুদেব থাকবে, তাই তো? আমার জ্যাঠা করেছে কি, তখনকার দিনে ওই মিটার, তখন কেন এখনো আছে, মিটারের পাশে মেন আছে না গো, মেন সুইচ আছে, দেখো মেন সুইচটা অফ করে দিয়েছে। আর যেই মেন সুইচটা অফ করে, এটা সত্যি ঘটনা বলছি, মিথ্যে নয়, মেন সুইচটা যেই অফ করে দিয়েছে না, এইবার গুরুদেব জেগে উঠেছে। এবার সত্যি কথা বলতে গুরু তো, হ্যাঁ, আর সত্যি আমাদের কুলগুরুদেব দিব্য দৃষ্টিবান ছিল। হ্যাঁ, যেই মেন সুইচটা অফ করে দিয়েছে কিচ্ছু বলেন, শুধু বের হয়ে বলে বাবা কারেন্ট চলে গেল।
একদম ছোট্ট ভাষায়, বাবা কারেন্ট চলে গেল। আমি তখন অনেক ছোট, একদম ছোট্ট, তখন 3-তে না 4-এ পড়ি। আমি কিছু বলতে পারছি না, জেঠু আমার দিকে চোখ বার করছে, হ্যাঁ কিচ্ছু বলবি না। জেঠুকে যেই বলেছে বলে কারেন্ট চলে গেল বাবা, জেঠু আর জেঠিমা বলে হ্যাঁ কারেন্ট চলে গেল। যেই বলেছে কারেন্ট চলে গেল, ওই সন্ধ্যাবেলা কুকুরবেলার ঘরে আসলে তাদের বার করতে নেই। ওই গুরুদেব সন্ধ্যেবেলা লোটা কম্বলটা নিয়ে বলে বাবা তাহলে আসি, জানিস সেই যে চলে গেল, জীবনে আর কোনোদিন আমাদের ঘরে চৌকাট মারা আজ পর্যন্ত। আমার এই 38-39 বছর বয়স হয়ে গেল, আর তখন 3-4-তে পরিমাণে কত 7-8 বছর বয়স কি 10 বছর বয়স, আজ অবধি কোনোদিন সেই গুরুদেব আমাদের চৌকাট মারায়। আছে না মারা গেছে তাও জানি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এ দেখুন চাক্ষুষ প্রমাণ, ফল দেখুন, ফল হাতে নাতে। সেই যেই জ্যাঠা মেন ফেলে দিয়েছিল, হ্যাঁ মেন ফেলে দেওয়া জ্যাঠা আজকের রোগগ্রস্ত হয়ে আছে জানো। বাস চালাতো, অ্যাক্সিডেন্ট করে 3টে লোককে মেরে দিয়ে এখন সারাদিন খালি থরথর করে কাঁপে। একটা ছেলে একটা মেয়ে, কেউ পাতে জল দেয় না। ছেলে ভাড়া বাড়ি থাকে, আর মেয়ে তো বিয়ে হয়ে গেছে, সে তো পরের বাড়ি থাকে। মা ছেলে ঝগড়া হয়েছে, ঘরে পুলিশ হয়েছে। মানে কিরম জীবন যাপন করছে দেখো। এই জন্য বলে গুরু ভবপারের কাণ্ডারি, সেই গুরুদের যত্ন করতে হয়। গুরু যদি মোর শুঁড়ি বাড়ি যায়, শুঁড়ি বাড়ি মানে বোঝো, শুঁড়ি বাড়ি মানে বোঝো, পতিতালয়, পতিতালয় মানে বোঝো, হ্যাঁ পতিতালয় মানে যারা বেশি বেশি আশা করে তাদের কাছে, হরি বল, যারা বেশি আশা করে তাদের ঘরকে বলে শুঁড়ি বাড়ি। গুরু যদি মোর শুঁড়ি বাড়ি যায়, তথাপি গুরু মোরে নিত্যানন্দ রায়। গুরু শুঁড়ি বাড়ি গেলে কোনো দোষ নেই, তুমি নিতাই চাঁদ মনে করে গুরু চরণ আশ্রয় করো, তুমি তরে যাবে। প্রেম সে বলুন নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এবার লীলার কোন জায়গা ছিলাম একটু মনে করিয়ে দাও। সে আর মনে আছে? আছে মনে, বলো কোথায় ছিল? হ্যাঁ হ্যাঁ, বলে দুর্বাসা মুনি আর যাই পারে হোক, উনি তো ভক্তিশীল মানুষ, উনি তো পরম ধার্মিক, উনি তো মুনি। যাই হোক, তাহলে দুর্বাসা মুনিকে যত্ন করার জন্য একটা লোক চাই বা একটা মেয়ে চাই, তাই ছুটে গেছে। বলে আমার ইন্দ্রপুরীতে এত অপ্সরা আছে, কেউ একজন সেবা করতে পারবে না? যে অপ্সরার কাছে যায়, তিলোত্তমা, রম্ভা, যার কাছে যায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মনে মনে চিন্তা করছে দুর্বাসা মুনির সেবা, ওরে বাবা এ তো বিশাল ব্যাপার, আগুনে ঝাঁপ দেওয়া ভালো দুর্বাসা মুনির সেবা করার চাইতে। কারণ দুর্বাসা মুনি সেবা করলে তিল থেকে তাল হয়ে যাবে, পান থেকে চুন খসলে কোথায় কি হবে তার কোনো ঠিক নেই। এইটা মনে চিন্তা করে সবাই মাথা নিচু করে চুপ করে আছে। আর এদিকে না ওই রম্ভা প্রধানা ছিল, মানে প্রধানা অপ্সরা ছিল। ইন্দ্র গিয়ে রম্ভাকে বলছে, রম্ভা তুমিও আমাকে ফিরিয়ে দেবে? রম্ভা বলছে, মহারাজ ফিরিয়ে দেবার ইচ্ছা তো আমার নেই, কিন্তু তবু দুর্বাসা মুনি, মুনিটা কি হয়েছে, উনি রাগীটা কি হয়েছে, তুমি পারবে না তোমার নিত্য গীত, তোমার সেবা দিয়ে তাকে সন্তুষ্ট করতে? বলো না অপ্সরা, বলো না, বলো না উর্বশী, তুমি তো আমার প্রধান অপ্সরা, বলো না উর্বশী, তুমি পারবে না? যেই এমন কথা বলেছে না, অপ্সরা মনে মনে চিন্তা করছেন, মানে উর্বশী অপ্সরা মনে মনে চিন্তা করছেন, যারা আমরা নুন খাই সে বিপদে পড়েছে, নেমখারামি করি কেমন করে। তাই ইন্দ্রদেবকে বলছে, ইন্দ্রদেব আমি আপনাকে কথা দিলাম, আমি দুর্বাসা মুনির সেবার দায়িত্ব নেব নেব নেব। দুর্বাসা মুনির সেবার দায়িত্ব নিয়েছে মাকে উর্বশী। উর্বশী সেবার দায়িত্ব নিয়ে বলে, তাহলে তুমি যখন দায়িত্ব নিয়েছো, কাল সকালবেলা প্রমোদ ভবনে ঠিক সময়ে চলে যাবে। ও উর্বশী বলে ঠিক আছে, প্রমোদ ভবনে আমি ঠিক সময়ে চলে যাব। এইবার করেছেন কি মা, প্রভাতকালে ভালো করে স্নান কার্য সমাধা করে এইবার ভগবানকে বলছে, কোথা প্রভু একবার কৃপা করো, কোথা নারায়ণ, কোথা প্রভু আজকে আমি মৃত্যুর সম্মুখে গিয়ে দাঁড়াতে চলেছি, তুমি একবার আমাকে কৃপা করো, তুমি আমায় আশীর্বাদ করো, তুমি আমায় দর্শন দাও, আমি যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। দেখা দাও দেখা দাও।
পতিত পাবন হরি শ্রীমধুসূদন দেখা দাও কোথায় নারায়ণ দেখা দাও দেখা দাও পতিত পাবন শ্রীহরি একবার দেখা দাও কোথায় নারায়ণ দেখা দাও দেখা দাও পতিত পাবন হরি শ্রীমধুসূদন কোথায় নারায়ণ দেখা দাও দেখা দাও তাই গৌর হরি বল হরি বল শ্রী হরি শ্রীমধুসূদন শঙ্খ চক্র গদা পদ্মধারী বিপদ ভঞ্জন হে গিরিধারী শঙ্খ চক্র গদা পদ্মধারী বিপদ ভঞ্জন হে গিরিধারী শঙ্খ চক্র গদা পদ্মধারী বিপদ ভঞ্জন হে গিরিধারী শঙ্খ চক্র গদা পদ্মধারী বিপদ ভঞ্জন তুমি একবার দাও দেখা দাও কোথায় নারায়ণ দেখা দাও দেখা আনন্দে একবার সবাই দাও মিলে হরিবা পতিত পাবন শ্রী হরি মধুসূদন দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও হে গিরিধারী একবার দেখা দাও যে এমন করে ভগবানকে ডেকেছে না, ডেকে বলছে ঠাকুর গো তুমি কৃপা করো, তুমি করুণা করো, আমি যেন আমার কাজ দিয়ে সন্তুষ্ট করতে পারি দুর্বাসা মুনিকে, দুর্বাসা মুনি যেন আমার সেবায় সন্তুষ্ট হয়, আমি যেন দুর্বাসা মুনির কোপের মুখে না পড়ি। এমন ভাবে ভগবান চরণে পুষ্প অর্ঘ্য নিবেদন করে সেবা দিয়ে এইবার প্রভাতকালে বেরিয়েছে কে না উর্বশী। উর্বশী প্রভাতকালে বেরিয়ে কি করছে মা? প্রভাতকালে বেরিয়ে যেই ইন্দ্রের প্রমোদ ভবনে এসেছে না, প্রমোদ ভবনে এসে চারিদিকে লক্ষ্য করছেন, মানে সেবাটা কাকে করতে হবে। উনি তো কোনোদিন ওই দুর্বাসা মুনিকে দেখেনি, মনে মনে চিন্তা করছে সেবাটা কাকে করতে হবে। উর্বশী চারিদিকে দেখছে, জানো প্রত্যেক দিন যারা বসে থাকে সকলে ওই আসন অলঙ্কৃত করে বসে আছে, শুধু একটা মানুষকে আজকে নতুন দেখতে পাচ্ছে। সেই মানুষটাকে, যে মানুষটাকে নতুন দেখতে পাচ্ছে সেই মানুষটাকে এক মাথা ভর্তি জটা, মানে একদম গা ভর্তি কি বলে নোংরা কাপড়, 1000 বছর তপস্যা করেছে না গো, মাথা ভর্তি জটা, গা ভর্তি নোংরা কাপড়, চুপ করে একটা স্বর্ণ সিংহাসনে বসে আছে। উর্বশী মনে মনে চিন্তা করছে যারা বসে থাকে সবাই তো আছে, তাহলে ইনি যিনি বসে আছেন ইনি কি দুর্বাসা? মনে মনে যেই চিন্তা করেছেন যে ইনি দুর্বাসা হতে পারে, এইবার মনে ঘেন্না অহংকার জন্মেছে। কি ঘেন্না? যে এমন একজন মানে কি বলবো নোংরা মানুষ, যার বসন নোংরা, যার মাথা ভর্তি জটা, গাল ভর্তি দাড়ি, এমন একটা নোংরা মানুষকে আমায় সেবা দিয়ে সন্তুষ্ট করতে হবে। মনে মনে চিন্তা করছে আমি উর্বশী, আমি স্বর্গের সবচাইতে সুন্দরী অপ্সরা, আমি কিনা এই মানুষটাকে সেবা দেব। এই দেখো অপরাধ হয়ে গেল। কি অপরাধ হয়ে গেল? মায়েরা, মানুষ দেখে কোনোদিন ঘেন্না করতে নাই। কেন না? আপনার মধ্যে যেটা আছে আমার মধ্যে সেটা নাই। এই দেখুন, এ আমার দলে খোল বাজাচ্ছে বা এ আমার দলে খোল বাজাচ্ছে, রোজ কত? 1000 টাকা কি 1500 টাকা রোজ তো। আচ্ছা, একে দেখে যদি আমি ঘেন্না করি, আমার দলের খুলি, ওই খোলটা যদি আমার কাঁধে চাপিয়ে দেয় আর বাজাতে পারবো? আবার ও যদি এখানটায় দাঁড়ায়, দাঁড়িয়ে বলে আমি গান করব, হবে?
এই মুহূর্তে শিখলে পারবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পারবে কি? তাহলে কাউকে দেখে ভুলে যাবেন না মা। পিঁমড়ে যেমন, এই পাখি যেমন পিঁমড়ে খায়, পাখি মরে গেলে পাখিটাকেও পিঁমড়েতে খায়। কি গাছের ডাল থেকে দেশলাই কাঠি, গাছের গুড়ি থেকে দেশলাই কাঠি যেমন তৈরি হয়, ওই দেশলাই কাঠিরও ক্ষমতা আছে গাছকে জ্বালিয়ে দেয়। তাহলে কোনো মানুষ এ দুনিয়ায় ছোট নয়। যে সে মুচি হোক, মেথর হোক, কীর্তনিয়া হোক, চাকরিবান লোক হোক, যেই হোক, এ দুনিয়ায় কেউ ছোট নয়। যে যার কাছে সে তার পারদর্শী। সবাইকে সম্মান দিয়ে চলা উচিত। কে? একজন মুচি আমার বাড়ি এসেছে, একজন মেথর আমার বাড়ি এসেছে, বলে তাকে আমি ঘেন্নার চোখে দেখবো? মেথর লোক, ওই ছুঁয়ো না নীলাজ কানাই হয়ে যায়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই দেখো, জীবনে চলার পথে কাউকে সম্মান না দিতে পারেন, কাউকে অসম্মান করবেন না। অসম্মান করবেন তো নরকে ঠাঁই হবে। 28 রকমের নরক, তার ভেতরে একটা একটা নরক 100 প্রকার। বুঝতে পারছেন? কোথায় চুববে খুঁজে পাবেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ভালো করে লক্ষ্য করুন, এই যে অহংকার জন্মেছে, আর অহংকার পতনের মূল কারণ। হ্যাঁ কি না বলুন? এই যে যদি আজকে আমি কীর্তনী, আজকে অহংকার, আমি যা হরিনাম করি, আমি যা কীর্তন করি, পশ্চিম বাংলার কীর্তনী আইনি, দেখবে আসরে শুধু তুমি থাকবে আর 4টে খুঁটি থাকবে, মানুষ আর থাকবে। অহংকার পতনের মূল কারণ। অহংকার করেছো তো কত রাজাদের পতন হয়ে গেল, তুমি তো কোন ছাড়। কি ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, অহংকার করতে নাই। অহংকার বলি রাজা করেছিল, তার পাতালে ঠাঁই হয়েছে। হ্যাঁ কি না বলুন? অহংকার করেছো তো মরেছো। আপনি একটা সুন্দর মন্দির তৈরি করেছেন, ভাবছেন অহংকার করে আমার মন্দিরটা সেরা মন্দির, ওই মন্দিরটা থাকবে, মন্দিরে দেবতা থাকবে। কারণ অহংকারের ভাত ভগবান খায় না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই কি হলো না, অহংকার করেছে কে? না দুর্বাসা মুনিকে দেখে ওই ঘেন্নার চোখে দেখছে কে? না কি বলে, উর্বশী। অহংকার করছে, আমি এত সুন্দরী, আমি ওই মানুষটার সেবা করব। যাক দেখি, এখন তো জানি না উনি দুর্বাসা কিনা, দেখি কে দুর্বাসা। হ্যাঁ, এইবার যেই প্রমোদ ভবনে গেছে, ইন্দ্রদেব বলছে, এই উর্বশী এসেছ? বলে হ্যাঁ। এবার তুমি নিত্যগীত আরম্ভ করো। যেই বলেছে নিত্যগীত আরম্ভ করো, বলে আমাকে সন্তুষ্ট করতে হবে কাকে? বলে এই যে দুর্বাসা মুনি। এবার যেই দর্শন করিয়েছে না, অহংকারটা আরো দ্বিগুণ হয়েছে, আর ঘেন্নাটা আরো 3 গুণ হয়েছে। সত্যি এনাকে ঠিক আছে, ওই ভালো লাগে না তবু ভালো লাগাতে হবে। কেমন হবে? কি ভালো লাগে না? হ্যাঁ হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার রাধা নাম করতে করতে উর্বশী কি করছে না, প্রমোদ ভবনে সবাইকে আমোদ প্রমোদ দিচ্ছে, জানো, নৃত্য আরম্ভ করেছে। কেমন? রাধে কানা, সবাই মিলে করে করতালি দিয়ে গাইবে। যাদের খিদে পেয়েছে তাদের গাইতে হবে। রাধে কানা अनमोल बोलो राधे राधे, राधे का नाम अनमोल बोलो राधे राधे। राधे का नाम अनमोल बोलो राधे राधे, राधे का नाम अनमोल बोलो राधे राधे। জোর করে বলো তোমার রাধা রানী কি? আমি আস্তে করে বলি ওই জন্য তোমাদের ভোল্টেজ আসছে। হ্যাঁ দেখেছো? রাধা রানী কি? বাহ দেখো, আমার হাই তো তোমাদের হাই। হরি বল, এটা নিয়ম গো মা। এই দিদি, এই দেখো, ফোনে কথা বলছে মার মেয়ে, ফোনে কথা বলছে, জানো মার কেউ নেই ঘরেতে, মা একাই আছে, আর মেয়ে অফিসে আছে। ওই কারণে ওই মেয়ে চুপি চুপি কথা বলছে। মেয়ে বলছে, মা আমার যেতে আজকে দেরি হবে, জানো, এই তুমি জানো চিন্তা করো না, আমি অফিসে আছি, আমার যেতে দেরি হবে। মা তার তো কাছে কেউ নেই, সে বলছে কেন, তাড়াতাড়ি আসার চেষ্টা করি।
মানে ওদিক থেকে আস্তে আস্তে এসেছে তো, তাই এদিক থেকেও আস্তে আস্তে এসেছে ভক্তমণ্ডলী। তাই আমি যখন আস্তে আস্তে বলেছি, আপনারাও আস্তে আস্তে বললেন। জোরে বলুন রাধা রানী কি। ব্যাস, রাধা রানী কি। হরি বল, করে করতালি, একটু জোর করে উলুধ্বনি মায়েরা সবাই। রাধে কানা अनमोल बोलो राधे राधे, राधे का नाम अनमोल बोलो राधे राधे, राधे का नाम अनमोल बोलो राधे राधे। गंगा भी बोल राधे, जमुना भी बोल राधे, गंगा भी बोल राधे, गंगा भी बोल राधे, गंगा भी बोल। সবাই মিলে রাধা রানী কি। বাহ, ভালো বলেছি বলে এই ভালো নমুনা। गंगा भी बोल राधे, जमुना भी बोल राधे, गंगा भी बोल राधे, जमुना भी बोल राधे, ब्रह्मा भी बोल राधे, विष्णु भी बोल राधे, माँ भी बोल राधे, विष्णु भी बोल राधे। शिव का डुमरू, शिव का डुमरू आवाज बोले राधे राधे, शिव का डमरू आवाज बोले राधे राधे, शिव का डमरू आवाज बोले राधे राधे। राधे का नाम अनमोल बोलो राधे राधे, राधे का नाम अनमोल बोलो राधे राधे। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধা নাম তো করছে, বলে সবাই মিলে বলুন রাধে রাধে। কে রাধা নাম করছে? বাহ, রাধে 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 রাধে। बोलो राधे 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 राधे, राधे 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 राधे। बोलो राधे 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 राधे, राधे 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 राधे। बोलो राधे का नाम अनमोल बोलो राधे राधे, 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 राधे का नाम अनमोल बोलो राधे राधे। এমন করে যখন উর্বশী নৃত্য করছে না, হঠাৎ হঠাৎ ইন্দ্রপুরীতে সবাই চমকে উঠেছে। কেন চমকে উঠেছে মা? যে উর্বশী নৃত্য প্রটিয়সী, যে উর্বশী সঙ্গীতে প্রটিয়সী, আজকে সে উর্বশী বেতালে গান করছে আর বেতালে নৃত্য করছে। কেন? ওই যে অহংকার করেছে দুর্বাসা মুনি, এমন পশুর আকার নিয়ে এসেছে, পশুর মতো দেখতে, ওকে সেবা করবো, এই যে অহংকার করেছে, পতন তো তোমার হবে। ঠিক আছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মানুষ হইয়া জন্ম লোভিয়া মানুষের করিলাম কি, গুরু না ভজিলাম কি ভুলো করিলাম, ভস্যে ঢালিলাম কি। তাই তো বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, সুরস ফেলিয়া কুরস খাইলাম, কলসি করিলাম খালি। জীবনে আমরা কুরসটা বেশি খাই বলে কুচিন্তাটা বেশি আসে, সুরস খেলে সুচিন্তা আসতো। আজকে কুরস খেয়েছে মনে হয় কে না উর্বশী, কারণ ওই যে অহংকার, অহংকারটাই হলো কুরস। এই অহংকার করেছে, তাই উর্বশী নাচতে নাচতে হঠাৎই ছন্দপতন ঘটেছে। যেই ছন্দপতন ঘটেছে না, ইন্দ্রদেব উর্বশীকে দেখে বলছে, উর্বশী এমন করে ছন্দপতন এ জন্মে কোনোদিন তো দেখিনি, এমন করে ছন্দপতন হতে, এমন কেন ছন্দপতন হলো? উত্তর দাও উর্বশী, উত্তর দাও। দুর্বাসা মুনি বড় বড় চোখ বের করে উর্বশীর দিকে তাকিয়ে আছে। উর্বশী
এমন করে তোমার ছন্দপতন, আমাকে সেবা করার প্রথমেই তোমার ভুল। তুমি নৃত্য দিয়ে গীত দিয়ে আমায় সেবা করবে বলে এসেছো, দেখি তো কেন তোমার ছন্দপতন হলো। দিব্য দৃষ্টিবান দুর্বাসা মুনি যেই এমন ভাবে ওই দিব্য দৃষ্টিতে দর্শন করেছে, দুর্বাসা মুনি চোখটা তাকিয়ে চমকে উঠেছে। উর্বশী, এত অহংকার, এত রূপের অহংকার, এত গুণের অহংকার তোমার, তুমি আমাকে পশু জ্ঞান করেছো উর্বশী। উর্বশী, আমি তোমায় অভিশাপ করব। উর্বশী করজোরে বলছে, না মুনিবর, আমার ভুল হয়ে গেছে, অভিশাপ তোমায় করব। কারণ মা, দুর্বাসা মুনি ক্রোধান্বিত, সর্বদা রাগী মুনি, সব মুনিদের চাইতে দুর্বাসা মুনি রাগী, তাই তো? প্রথমেই বলেছি, পান থেকে চুন খসলে দুর্বাসা মুনি অভিশাপ দেয়। তাই দুর্বাসা মুনি বলে উঠল, শোনো শোনো উর্বশী, শোনো, তুমি আমাকে পশু জ্ঞান করেছো, তাই তোমাকে আমি অভিশাপ করলাম। আজ থেকে তুমি ঘোড়া হয়ে যা। বলো না ও গো মুনিব, বলো না ও হে মুনিব, আজ থেকে তুমি দুর্বাসাই বলছি, মাইকে হয়তো দুর্বাসা শুনছে, কারণ হতেই পারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ভালো করে লক্ষ্য করো, যেই এমন কথা বলেছে যে তুমি ঘোড়া হয়ে যাও, আছাড় খেয়ে পড়েছে দুর্বাসা মুনির চরণে। দুর্বাসা মুনির চরণে আছাড় খেয়ে পড়ে করজোরে বলছে, হে মুনিবর, আমাকে আপনি ক্ষমা করুন মুনিবর, আমি ভুল করেছি, আমাকে আপনি ক্ষমা করুন। চোখের জলে চরণ ধুইয়ে দিচ্ছে দুর্বাসা মুনির। যখন চোখের জলে চরণ ধুইয়ে দিচ্ছে দুর্বাসা মুনির, দুর্বাসা মুনি সেবা গুণে সন্তুষ্ট হয়েছে। সন্তুষ্ট হয়ে বলছে, কি বলে, উর্বশী, তুমি ভুল করেছো, সেই ভুলটা যখন তুমি বুঝতে পেরেছো, আমি তোমায় আশীর্বাদ করলাম। তুমি দিনের বেলা ঘোড়া হয়ে ওই বনে বনে বিচরণ করবে, কিন্তু রাতের বেলা অপরূপ সুন্দরী নারী মানে উর্বশী মূর্তি ধারণ করে তুমি বনের মধ্যে বাস করবে। তাহলে দিনের বেলা কি হবে মা? দিনের বেলা ঘোড়া হবে, আর রাতের বেলা কি হবে? রাতের বেলা সুন্দরী রমণী মানে নিজ মূর্তিতে আবির্ভূত হবে। উর্বশীকে খুব সুন্দর দেখতে, ওমা দিনের বেলা ঘোড়া হয়ে ওই বনে বনে কি করে, বিচরণ করে, আর রাতের বেলা রমণী হয়ে বনের একটা পর্ণকুটিরে বাস করে। ঠিক কিছুদিন এমন করে যেতে যেতে না, অবন্তী নগরের রাজা, যার নাম দণ্ডী মহারাজ, কি বললাম মা? দণ্ডী মহারাজ। দণ্ডী মহারাজ ক্ষত্রিয় ছিল তো, তাই দণ্ডী মহারাজ শিকার করত, আর শিকার করার জন্য ওই বনের মধ্যে দণ্ডী মহারাজ এসেছেন। আর এদিকে ওই সকালবেলা শিকার করতে এসেছে, তার মানে উর্বশী দিনের বেলা কি হবে? ঘোড়া হবে, আর রাতের বেলা রমণী। এইবারে যখন শিকার করতে এসেছে, চারিদিকে শিকার করতে করতে হঠাৎ ওই উর্বশীর দিকে লক্ষ্য পড়েছে। যেই উর্বশীর দিকে লক্ষ্য পড়েছে, অপরূপ সুন্দর একটা ওই ঘোড়া দর্শন করে দণ্ডী মহারাজ পাত্রমিত্রকে বলে উঠল, শোনো, ওই ঘোড়াটা আমার চাই, ওই যে সুন্দরী ঘোড়া, ওই সুন্দরী ঘোড়াটা আমার চাই, ওকে নিয়ে আসতে হবে। যাও। সবাই এবার ছুটছে, জানো মা, সবাই ঘোড়াটাকে ধরার জন্য ছুটছে, আর ঘোড়াটাও ছুটছে, কেউ আর ঘোড়াটা ধরতে পারছে না। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, দুপুর গড়িয়ে বিকাল হয়েছে, বিকাল গড়িয়ে সন্ধে হব হব, সবাই মহারাজের কাছে এসে বলছে, মহারাজ, বলে কি হয়েছে? মহারাজ একটা কথা বলি, শোনো মহারাজ, আমরা তো কেউ ধরতে পারলাম না, আপনি একটু চেষ্টা করুন না, যদি আপনি ধরতে পারেন। যেই বলেছে আপনি একটু চেষ্টা করুন, আপনি যদি ধরতে পারেন। এইবার বলে, ঠিক আছে, তোদের দ্বারা কোনো কাজকর্ম হবে, হ্যাঁ, তোদের খাইয়ে পরিয়ে বেকার মানুষ করছে,
তোদের দ্বারা কোনো কাজ হবে না। দেখ আমি কেমন করে ধরি। এইবার দেখুন মহারাজ ওই ঘোড়াটার পিছনে পিছনে ছুটে ছুটে যাচ্ছে, আর যখন ঘোড়াটার পিছনে পিছনে ছুটে ছুটে যাচ্ছে পশ্চিম দিগন্তে সূর্যদেব অস্ত্র গেছে, আর যেই অস্ত্র গেছে ঘোড়াটা অপরূপ সুন্দরী একটা রমণী হয়ে গেছে। আর যেই না রমণী হয়ে গেছে দর্শন করলেন কে না দর্শন করলেন দণ্ডী মহারাজ। দণ্ডী মহারাজ দর্শন করে মনে মনে চিন্তা করছে, আহা হা হা হা, কে তুমি? সমবেত গৌর ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা এমন করে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে কেউ উর্বশী। দণ্ডী মহারাজ এসে বলছে, আচ্ছা তুমি কে গো? এমন করে তুমি দিনের বেলা ঘোড়া ছিলে আর রাতের বেলা এমন করে মেয়ে হয়ে গেলে, কোথায় তোমার বাড়ি? স্বাভাবিক একটা রমণী যদি বনের ভেতর থাকে জিজ্ঞেস করবে না যে কোথায় ছিলে তুমি, বলো হ্যাঁ? এই যে কে তুমি? কোথা হতে এলে তুমি? কোথা তোমার ঘর? কোথা তোমার ঘর? বলো বলো। কোথা হতে এলে তুমি? কোথা তোমার ঘর? কোথা তোমার ঘর? বলো কোথা হতে এলে তুমি? কোথা তোমার ঘর? কোথা তোমার ঘর? কোথা হতে এলে তুমি? কোথা তোমার ঘর? কোথা তোমার ঘর? কি কারণে আসিলে? কি কারণে আসলে? বলো কি কারণে আসিলে? কি কারণে আসলে? কানন ভিতর, কানন ভিতর। কি কারণে আসলে? কি কারণে আসলে? কানন ভিতর, কানন ভিতর। ওই ঘটকি হইয়া কেন? ঘটকি মানে কি? ঘোড়া। ঘটকি হইয়া কেন করো বিচর, করো বিচর। ঘটকি হইয়া কেন কর বিচর, কর বিচর। রমণী হইলে বলো, রমণী হইলে বলো, রমণী হইলে বলো, রমণী হইলে বলো। বলো কি কারো, বলো কি কারো। রমণী হইলে বলো, রমণী হইলে বলো, বলো কি কারো, বলো কি কারো। বলো বলো তারা করি, বলো বলো তোরা করি। আবার রমণী হইলে কেন? বলো বলো তারা করি। আবার রমণী হইলে বলো, বলো বলো তোরা করি। যেই এমন কথা বলেছে কেন রমণী হইলে, এইবার না দুঃখের কথা ওই উর্বশী আর থাকতে পারছে না। মনে মনে চিন্তা করছে বনেতে সারা জীবন ঘুরে বেড়াবো, এইবার যদি একটুখানি এই মহারাজের কৃপায় মহারাজের গৃহে যাওয়া যায়। মহারাজের চরণ দুটো জড়িয়ে ধরে বলে উঠছে, মহারাজ আমি বড় অভাগা, আমার নাম উর্বশী, আমি স্বর্গের অপ্সরা, তবুও আমাকে এমন করে ঘটকি হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। বলে কেন না, দুর্বাসা মুনির কাছে, দুর্বাসা মুনির চরণে আমি অপরাধ করেছিলাম, তাই দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছে, দিনের বেলা এমন করে আমি ঘোড়া হয়ে থাকবো আর রাতের বেলা সুন্দরী রমণী হব। এরকম কায়দা যদি আমাদের হতো বলো মা, কি ভালো হতো না? ওই দেখো নাকি ভালো হতো। হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তা হয়েছে কি? বলে আচ্ছা তোমার উদ্ধারের কোনো উপায় বলেনি? বলে অবশ্যই উদ্ধারের উপায় বলেছে। এই দেখো উদ্ধারের উপায় এমন বলেছে জীবনে হবে বলে মনে হয়। উদ্ধারের উপায় কি বলেছে না, দুর্বাসা মুনিকে যখন জিজ্ঞেস করেছিল যে মুনিবর আমি কি জীবনে উদ্ধার পাবো না? বলে অবশ্যই তুমি উদ্ধার পাবে। কবে? যেদিন কৃষ্ণ আর পাণ্ডবদের যুদ্ধ হবে। চিন্তা করো, কোনদিন শুনেছ কৃষ্ণ আর পাণ্ডবদের যুদ্ধ? যেদিন কৃষ্ণ আর পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হবে, অষ্টবজ্র একত্রিত হবে, সেই দিন তুমি উদ্ধার পাবে। যেই এমন কথা বলেছে না,
এখন ওই দণ্ডী মহারাজকে যেই বলেছে যে দুর্বাসা মুনি এমন আশীর্বাদ দিয়েছে যে যেদিন কৃষ্ণ আর ওই কি বলে পাণ্ডবদের যুদ্ধ হবে সেদিন উদ্ধার পাবে, দণ্ডী মহারাজ বলছে বলে উদ্ধারের কথা ছেড়ে দাও। কেন কৃষ্ণ আর পাণ্ডবদের কোনোদিন যুদ্ধ হবে না আর তোমার উদ্ধারও কোনোদিন হবে না। তাই এক কাজ করো, তুমি আমার সঙ্গে আমার গৃহে চলো। বলে কেন গৃহে যাব? বলে তোমাকে আমি বিবাহ করতে চাই। বলে একটা ঘোড়াকে বিয়ে করবে? বলে এখন তো তুমি ঘোড়া না, রাত হয়েছে মানে তুমি তো রমণী, তাহলে তুমি আমার সঙ্গে চলো, রাতের বেলা বিয়ে করব, করে একটা সুন্দর তোমার জন্য আলাদা ঘর তৈরি করে দেবো, সেই ঘরের ভেতর তুমি থাকবে, আর ঘরের ভেতর তুমি থেকে কি হয় দিনের বেলা ঘোড়া হবে আর রাতের বেলা ফের শয়ন কক্ষে আমার সঙ্গে আমোদ প্রমোদ ভালোবাসায় লিপ্ত হবে। এসো দুজনে সংসার করি। এ মনে মনে চিন্তা করছে যে আর কিছু না হোক তাহলে একটা আশ্রয়ের তো জায়গা পেয়েছি। তাই বলে উঠল মহারাজ ঠিক আছে, আমি আপনার সঙ্গে যেতে রাজি আছি, চলুন। এইবার মহারাজ চলেছেন কোথায় না, মহারাজ ওই উর্বশীকে নিয়ে নিজ রাজপ্রাসাদে উপস্থিত হয়ে এইবার করছেন কি, বলে এই বিয়ের আয়োজন করো। কেন না, আমি এই মহিলাকে, এই সুন্দর রমণীকে বিবাহ করব। রাজপ্রাসাদে কাউকে বলেনি যে স্বর্গের অপ্সরা উর্বশী, বলে আমি একে বিবাহ করব। যেই বলেছে বিবাহ করবে, এখন মহারাজের বিয়ে, কত আয়োজন হবে। কি গো সবাই উলু দাও দেখি জোর করে বিয়ে বাড়িতে। বাহ, বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে, উলুধ্বনিও হবে, তাই তো? সবাই মিলে জোর করে, আর সানাইও বাজছে। বাহ, প্রেমানন্দ হরিবল। উলুধ্বনি মায়েরা হরিবল, তাই গৌর হরিবল। আজকে বিবাহের আয়োজন হয়েছে, আর যখন বিবাহের আয়োজন হয়েছে সবাই মিলে রাজার বিয়ে আনন্দ করছে, উলুধ্বনি শঙ্খধ্বনি। তোরা শঙ্খ বাজারে উলু দে না রে, দণ্ডী মহারাজের বিয়ে হবে রে। তোরা শঙ্খ বাজারে উলু দে না রে, দণ্ডী মহারাজের বিয়ে হবে রে। বাজারে উলু দে না রে, দণ্ডী মহারাজের বিয়ে হবে রে। তোরা শঙ্খ বাজারে দণ্ডী মহারাজের বিয়ে হবে রে, বিয়ে হবে রে, দেখো বিয়ে হবে রে, দণ্ডী মহারাজের বিয়ে হবে রে, বিয়ে হবে রে, দেখো বিয়ে হবে রে, দণ্ডী মহারাজের বিয়ে হবে রে। তোরা শঙ্খ বাজারে উলু দে না রে, দণ্ডী মহারাজের বিয়ে হবে রে। শঙ্খ বাজারে উলু দে না রে, দণ্ডী মহারাজের বিয়ে হবে রে। তোরা শঙ্খ বাজারে উলু দে না রে, দণ্ডী মহারাজের বিয়ে হবে রে। শঙ্খ বাজারে উলু দে না রে, দণ্ডী মহারাজের বিয়ে হবে রে। শঙ্খ বাজারে উলু দে না রে, দণ্ডী মহারাজের বিয়ে হবে রে। সমবেত গৌর ভক্ত মণ্ডলী, দণ্ডী মহারাজের বিয়ে হয়ে গেল মা। আর যেই বিয়ে হয়ে গেছে, এইবার বিয়ের পরে করলেন কি না, দণ্ডী মহারাজ সুন্দর করে ওই কি বলে ঘোড়াটাকে একটা যত্নের জিনিস সুন্দর করে রাখবে না, কি বলো তোমরা রাখো।
আমার একটা যত্নের জিনিস আছে জানো তো, আমি সেই যত্নের জিনিসটাকে এত যত্ন করে রাখি ধারণা নেই। সত্যি গো, আমার একটা যত্নের জিনিস আছে, যত্নের জিনিস বলে যত্ন করেই রেখে দিয়েছি। কে বলবো জিনিসটা কি? এটা ঠিক জায়গায় ঘা মেরেছে, আর বলা যাবে না। হরি বল হরি বল। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা ওই জন্য যত্ন করে ঘরে রেখে এসেছে। আমি দেখো রাত জাগছি, এই কারণে একে বলি তোর বিয়ে হয় না, করিস যত্ন করে শোকেশে তুলে রাখতে হবে। বলো হরি বল। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা যাই হোক, যত্নের জিনিস সুন্দর করে রাখতে হবে, তাই সুন্দর করে একটা ঘরে রেখে দিয়েছে। দিনের বেলা ঘোড়া হয় আর রাতের বেলা রমণী হয়। সংসার বেশ সুখে চলছে, কিন্তু সুখ কি কারো চিরজীবন থাকে? সুখে সংসার করছো, কিন্তু সুখের মাঝে দুঃখ আসবে, দুঃখের পরে মরণ আসবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, সুখের পরে দুঃখ, দুঃখের পরে মরণ আসবেই আসবে, তাই না? এই আমাদের কীর্তন জগতের একটা ছেলে, এই এরা ছেলে 21 বছর বয়স, বেশ এই কদিনে বেশ সুন্দর কিবোর্ড বাজানো শিখেছে। হ্যাঁ, খুব ভালো বাজায়, এখন একটা দলে বাজায়। এই কদিন আগে শুনছি তার নাকি ক্যান্সার হয়েছে। চিন্তা করো, 21 বছরের ছেলে, বাপের একটা ছেলে, সে ছাড়া সংসারের হাল ধরার কেউ। আমি যখন ফেসবুকে দেখেছি, একে ফোন করে বলি, হ্যাঁ রে ভাই সত্যি কথা? বলে হ্যাঁ। আমি বলি যে যা পারিস টাকা পয়সা দে, অন্তত দিলে কি হবে, অন্তত ছেলেটা পাঁচুক আর কিছু হোক না। বাবা মার একমাত্র ধন, এই শিবরাত্রি সলতে 7 রাজার ধন এক মানিককে বেঁচে থাক, কিছু হোক না হোক। তাহলে সুখ ছিল, ছেলেটাকে দেখতেও সুখা, সুখ ছিল, সুখের পরে তার দুঃখ এসেছে, আর দুঃখের পরে কি দিন গুনছে। ক্যান্সার মানে কি? সে তো এমনি যখন শুনেছে আমার ক্যান্সার হয়েছে, 100-র মধ্যে 75% মরে আছে, মাত্র 25% যেমন, তো ওটাও যদি শেষ হয়ে যায়, সুখের পরে দুঃখ, দুঃখের পরে মরণ, তাই তো? ভক্তমন্ডলী এতদিন সুখে সংসার করছিল দণ্ডী মহারাজ আর উর্বশী, কিন্তু দুঃখটা এইবার এলো কখন? যেদিন নারদ মুনি ভগবান কৃষ্ণ ওই মথুরার রাজপ্রাসাদে গেল। কেন গেল নারদ মুনি? দেখেছো মা, গন্ডগোল লাগাবার একজন আছে, অবশ্যই আছে। আর গন্ডগোল যদি যে গন্ডগোল লাগাবে সে আর তোমার ধারে কাছে থাকবে। তোরা এবার ঝগড়া করে, নতুন বউ যাচ্ছে, বলে এখান থেকে হাঁটতে হাঁটতে যা, সরু রাস্তা আর গাড়ি ঢুকবে না, মারুতি গাড়ি, এখান থেকে হাঁটতে হাঁটতে ঘরে যায়। সে এসে বলে নতুন বউ কি হাঁটতে হাঁটতে যাবে? এই নতুন বউ হাঁটতে হাঁটতে যাবে না, এই গাড়ি করে যেতে হবে। এ গাড়িওয়ালা বলে তার নতুন বউ বলে এসো 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 করে গাড়ি, যখন গাড়ি খালে পড়ে গেছে মা, খালে পড়ে যেতে এইবারে সে তো সব খালে গাড়ি পড়ে গেছে, মানে এইবার সবার লেগেছে, সবাই যখন গেট খুলে সবাইকে উদ্ধার করছে, যে এসো এসো করেছে তাকে আর 3 দিন দেখা যায়, সে আর নেই। হ্যাঁ, বলে কে বলেছে? বলে মেজো কাকা। বলে তাকে ডাক, বলে সে 3 দিন ঘরেই আসে, লাগিয়ে দিয়ে চলে গেছে। কি গো, এই ঝগড়া লাগাবার মূল, যদিও পরম বৈষ্ণব, তবু ঝগড়া লাগাবার মূলকে না নারদ মুনি। দেখেছো মা, এই নারদ মুনি বিনা যন্ত্রে ঠান দিতে দিতে এইবার মথুরার রাজপ্রাসাদে, হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে।